ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোন নারী ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিকমতো আদায় করে, ওয়া হাসসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত যদি করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে। 4 নাম্বার, স্বামীর আনুগত্য। আমি আবার বলি, পরে আপনারা বলবেন। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার যদি রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আনুগত্য করে। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার স্বামীর আনুগত্য। নবীজি বলেন, তিলালাহা, কিয়ামতের ময়দানে এই নারীকে বলা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন, আপনাদের এলাকার কোন নারী যদি মারা যায়, আপনাদের এলাকা হাদিসে এটা আসে না, কিন্তু মানে কোন নারী যদি মারা যায়, এটা আপনাদের এলাকায় ওয়াজ দেখে বললাম, আপনাদের এলাকায় কোন নারী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, মারা যাওয়ার সময় যদি ওই নারীর উপর, ওই বিবির উপর তার স্বামী সন্তুষ্ট থাকে, নবীজি বলেন, দাখালাতিল জান্নাহ, মরবে সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে।